বাড়ি আমার মিম্বর, আলা হাউজি আমার হাউজের উপর। পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে পাকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। যেথায় লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা, সুবহানাল্লাহ করে রে। যেথায় লক্ষ কোটি হাজিদের মিলন মেলা, লাব্বাইকি লাব্বাইকি বলে লা শারিকা লাহ। আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে পাকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মাকা। আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মাওলা হাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে, আমি পাপি ঢুইবা যাইতামনি। করিমে রহিম নামটি তোমার, করিমে রহিম নামটি তোমার, আল্লাহু কাদির গুনি আমি পাপি ঢুইবা যাইতামনি। জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না? এখন প্রশ্ন হলো হুজুর, প্রতি নেক কাজের যারা বিসমিল্লাহ পড়বে, এই বিসমিল্লাহ কারীদের জন্য আমি আল্লাহ এই 4 রঙের পানি বানায়া রাখছি রে। মুল্লাজি খবর লইছনি, বিসমিল্লাহতে কয় রঙের পানি সন্ধান জাননি? জানবো কেমনে? ডলার খায়া কালার ফালাইলা? বাপ রে বাপ, বাপ রে বাপ, ক্ষমতা যাইবার লাগে কত টিকেট যে বেচছে। ওহনানি সংসদ যাইয়া কেউ আর ইসলামের কথা কনা, হালি জুলাই সনদ লেবুর রইছে 2 মাস 11 দিন গেছে, কিতা যে কহের হই জানে। মৌলবীডি ইসলাম শুধু ব্যবহার করে, এমন লোক আছে না? না বাটফারি এখন জাতি বুঝা ফেলাইছে। আমরা মত পাগল যেতে পারলে কইতাল্লাম বলে মন মতো কথা, কথা কোন ঠিক না বেটি? এ যুবক ভাইরা রাগ করেন না আমার সাথে, গুসা কইরেন না। আমি তাহিরি সাদারে সাদা বলি, কালারে কালা বলি, জবানে জিবে। কথা কোন ঠিক না বেঠে? মোল্লা হাজি খবর লইছনি, বিসমিল্লাহতে কয় রঙের পানি সন্ধান জাননি। ওর সময় তাতে রাস্তায় পরে ধরবি যদি তারে, চলো মুর্শিদের দরবারে। মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। বিসমিল্লাহ আসেনি? মুসা আলাইহিস সালাম আল্লাহর কে আল্লাহ ফেরাউন নামার জ্বালাইতাছে, এর শেষ কইরা দাও। আগমুদে সে ফেরাউন নাই, ফেরাউন নাই রে। ফেরাউন না রে, ফেরাউনের নাতি তো আছে। নমরুদ না থাকলে নাতির কোনো ফতি আসেনি? হ্যাঁ, এজিদ না থাকলে এজিদের নাতি আসেনি? এর জ্বালাই তো পুরা ফেসবুক আইসি আছে। বাটফান নাম্বার 1, এদেরকে চিনেননি আপনারা? এর এক এক সময় বাইরে লুঙ্গি তুলে থাকবো, চা বিস্কিট খাইবো। এ ভাইরা আমার,
আমার নবী আপনার নবী বলেন, এই যারা নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে তাদের নসিবে 5 রঙের পানি। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলছিলেন প্রতিদিন নেক কাজের আগে আউযু বিল্লাহ না বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। ওই বিসমিল্লাহর ফজিলত কত! ওই মুসা আলাইহিস সালাম আল্লাহর ডাক দিয়ে কে আল্লাহ ফেরাউনের জ্বালা আর ভাল লাগে না, এই ফেরাউন বড় জ্বালাইতেছে মুসা নবীকে, আল্লাহ ফেরাউনের ঘরটারে ঝড় তুফান দিয়ে তুমি উড়াইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুস্তাজিবুদ দাওয়া হলো নবীগণ, মুস্তাজিবুদ দাওয়া হলো রাসূলগণ। নবী রাসূলগণ আল্লাহর কাছে দোয়া করলো লাগে, বদদোয়া দিল লাগে। এবার মুসা নবী আমার আল্লাহরে ডাক দিয়ে কয়, ও আল্লাহ ফেরাউনের জ্বালা ভালো লাগে না, তুমি ফেরাউনের বাড়িটা উড়াইয়া দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলা তুফান নামায়া দিল, তুফান দিয়ে বাড়ি ঘর উড়াইব দূরের কথা, ফেরাউনের আশেপাশে যারা আছে সব বাড়ি উড়াইয়া লাইছে, রাস্তাঘাট উড়াইয়া ফেলাইছে, কিন্তু ফেরাউনের ঘরের ভিতরে একটা তুফানের আসর লাগে নাই। এবার মুসা নবী তুর পাহাড়ে যাইয়া ডাক দিয়া কই, আল্লাহ গো, ও আল্লাহ তোমার কইলাম ফেরাউনের বাড়ি ঘর উড়াইয়া দেওয়ার জন্য, তুমি তো ফেরাউনের আশেপাশে সব বাড়ি ঘর তুমি উড়াইয়া ফেলাইছো, কিন্তু তুমি ফেরাউনের ঘরের মধ্যে কেন আসর লাগাইলা না? এবার আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা রে, আমি আল্লাহ তুফান দিয়া ফেরাউনের বাড়ি ঘর উড়াইয়া ফেলাইতাম, একটা মাত্র কারণে উড়াই নাই, ফেরাউনের ঘরের দরজার মধ্যে লেখা আছে বিসমিল্লাহ। আল্লাহু আকবার বলেন না কেন? আমার যুবক ভাইয়েরা, ও মুরব্বি বাবারা, উমেদনগরের মা বোনেরা, আমি আপনাদের খেদমতে আরজ করব, ওই মাকামে মাহমুদের কথা আমি বলবো, যে মাকামে মাহমুদ কোনো ভৌগোলিক স্থানের নাম নয়। এই দুনিয়ার জমিনে কোন ভৌগোলিক জায়গার নাম মাকামে মাহমুদ নয়। মাকামে মাহমুদ মানে হলো প্রশংসিত স্থানের নাম। ওই জায়গাটাতে কেউ থাকবে না, ওই জায়গাটা আমার নবীর জন্য আল্লাহ বরাদ্দ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ বলে, বন্ধুরে, আমি আপনাকে মাকামে মাহমুদ দান করেছি একটা কারণে, দুনিয়ার সবার জন্য 5 ওয়াক্ত নামাজ আমি দিলাম, আপনি নবীর জন্য 6 ওয়াক্ত নামাজ আমি বরাদ্দ করলাম। নাফিলাতাল লাক, আপনার জন্য আমি একটা ওয়াক্ত অতিরিক্ত করলাম। কই সেটা হলো ফাতাহাজ্জাত, অতঃপর আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন। ও বন্ধু, এই তাহাজ্জুদ নামাজটা আমি আপনাকে অতিরিক্ত দিয়ে দিলাম। এই দেশের ভিতরে রমজান মাস আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? রমজান মাসের রোজা রাখা তো আল্লাহ ফরজ করে দিয়েছেন। আপনারা জানেন এই দুনিয়াতে অনেক চাঁদের মধ্যে অনেক রোজা আছে, কিন্তু রমজানের রোজার পরে আমার আল্লাহ আর একটা রোজাকে সবচাইতে বেশি মর্যাদাবান করেছেন। এখন বলবেন, হুজুর রমজানের রোজার পরে আবার সবচাইতে মর্যাদাবান রোজা কোনটা? সেটা হলো আশুরা রোজা, মুহররমের রোজা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ও বন্ধু, রমজান মাসের পরে সবচাইতে আল্লাহর কাছে পছন্দনীয়, মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ রোজা হলো আশুরা রোজা। আর এই দুনিয়ার জমিনে ফরজ নামাজ আছে, ফরজ নামাজের পরে আমার আল্লাহর কাছে সবচাইতে দামি আবাদ ফরজ ইবাদত হলো নামাজ। এই 5 ওয়াক্ত ফরজ ইবাদতের পরে আবার সবচাইতে মর্যাদাবান ইবাদত কোনটা জানেননি? আমার নবী বলেন, এর চাইতে সবচাইতে ফরজ নামাজের পরে সবচাইতে মর্যাদাবান ইবাদত হলো তাহাজ্জুদের নামাজ। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না?
ঘাট লাগাইছি দুইটা, একটা ঘাট লাগাইছি রোজার পরে সবচাইতে মর্যাদাবান রোজা হলো আশুরার রোজা, আরেকটা ঘাট লাগাইছি ফরজ নামাজের পরে সবচাইতে মর্যাদাবান নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। এই জন্য আমার উমেদনগরের মা, ও মা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো বটেই, কিন্তু তাহাজ্জুদের নামাজ মাঝে মাঝে পড়বেন, তবে অন্ধকার ঘরে পড়বেন না, লাইটটা জ্বালায়া জ্বালায়া পড়বেন। অন্তত পক্ষে সপ্তাহে 3 দিন হলো তাহাজ্জুদের নামাজ পড়বেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কই, বন্ধু আমি যে তাহাজ্জুদের নামাজ দিছি শুধুমাত্র নামাজটাই সীমাবদ্ধ নয়, এই তাহাজ্জুদের নামাজের বদলতে আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ও বন্ধু, আমি আপনাকে এই মাকামি মাহমুদ প্রশংসিত স্থানটার বদলতে আমি আল্লাহ আপনাকে তাহাজ্জুদের নামাজটা দিয়েছি, এই তাহাজ্জুদের নামাজের বদলতে আমি আল্লাহ আপনাকে একটা সিংহাসন দান করেছি। ওই সিংহাসনটার নাম হলো মাকামে মাহমুদ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এটা এমন একটা জায়গা রে, সব নবীগণ আলাদা একটা ভূমণ্ডলের মধ্যে থাকবেন, আর আমার নবীজি এই মাকামে মাহমুদের গোড়ার মধ্যে থাকবেন। তাইকা তাইকা আমার নবীকে আমার আল্লাহ যে মাকামে মাহমুদ জায়গাটা দিবেন, এখন বলবেন হুজুর এই জায়গাটা কি জান্নাতের ভিতরে নাকি হাসরের ময়দানের মাঝখানে? আমার নবী বলেন না না রে, হাউজি আলা মিম্বার। ও শোনো শোনো শোনো, আমার যে আল্লাহ হাউজে কাউসারটা দান কর আমাকে, যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে মিম্বরটা দান করেছেন, এই মিম্বরটা হলো আমার হাউজে কাউসারের উপরে। আমার আল্লাহ যেই হাউজে কাউসারটা দান করেছেন, ওই হাউজে কাউসারের উপরে মাকামে মাহমুদ নামের সিংহাসনটা থাকবে। এই আমার যুবক ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে বলে দিয়ে যাই, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনের মিম্বরটা হলো হাউজে কাউসারের উপরে। মিম্বারি আলা হাউজি, আমার নবী বলেন আমার মিম্বর আমার হাউজের উপর। এখানে একটা খেলা ফাইনাল হয়ে গেল। নবী বলে মিম্বারি আমার মিম্বরটা বানাইছে আমার আল্লাহ। আল্লাহ বলেন বন্ধু গো, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ও বন্ধু, আমি আপনাকে যে মিম্বরটা দান করেছি, এই মিম্বরটার মালিক যেমন আপনি, আমি আল্লাহ যেমন হাউজে কাউসার বানাইছি, এই হাউজে কাউসার খালেক আমি আল্লাহ, মালিক আপনি দয়াল নবী। এই জন্য আমার নবী আপনার নবী বলেন মিম্বারি আলা হাউজি, আমার মিম্বরটা আমার হাউজের উপরে। ইন্না আ'তাইনাকাল কাউসার। এই যে ওয়াজটা করতেছি না, মিনিমাম 50,000 লোকের সামনে মহেশখালী ওয়াজ করছি, হাজার হাজার লোকের সামনে। নবীর শানের ক্ষেত্রে কোনো বড় মাহফিল আর ছোট মাহফিল নাই, সব সমান। অনেকে উড়ানের মাহফিল তো উড়ানের ওয়াজ করে যায়, উড়ানের ওয়াজ আছে না। নবীর মহব্বত সাধারণ জিনিস না। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। বৃষ্টি আইসি দিকে কি তা ফেমিকটি গরম হয়ে রইছে, যা খেয়ে দিকে যায় লাভ নাই। 15 বছর আগে যাইতাম না, ওখানে আপডেট দুনিয়া, এই জন্য আপডেট ভাষায় কথা বলতে হয়, নাহলে কাইটটা নিয়ে সাইরা আমার বরাক বাস দিয়া দিব। আমার যুবক ভাইরা, সৌদি শব্দ মুরব্বী মানুষ, বেহেশতে কি মুরব্বী যাইব? সম্ভাবনা নাই। 33 বছর জওয়ান বানায়া ক্লিন শিপ কইরা একবারে হাত 70 জন ধরাই দিব। জোরে জোরে কোন মারহাবা, জোরে কোন।
পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। যেথায় লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা, সুবহানাল্লাহ করে রে। যেথায় লক্ষ কোটি হাজিদের মিলন মেলা, লব্বাইক লব্বাইক বলে লা শারিকা লাহ। আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মাকা। আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে ও মদনগরের বন্ধু, আমার নবী কয় মিম্বারি, আমার মিম্বর আলা হাউজি, আমার হাউজের উপর। নবী বলে মিম্বরটাও আমার, হাউসটাও আমার। বানাইছে আল্লাহ, মালিক বানাইছে আমি নবী রে। খালেকে কুলনে আপে, আমার আলা হযরত কয় কি কইতাম রে বাবা, আলা হযরত প্রেমের সাগর বাবা, আলা হযরত ঈমানি দলিল, কথা বলে ঠিক না বেঠিক? খালেকে কুলনে আপে কো মালিকে কুল বানা দিয়া, খালেকে কুল आपको मालिके कुल बना दिया, दोनों जहां आपकी कब्ज़े इख्तियार में। ज़ोरे ज़ोरे की अल्लाहु अकबर बोला जाबे ना? अल्लाहु अकबर। ए आमार जुबक भाइयेरा, की भाषाय बोलबो? ওয়াজ বেশি বোঝা লাগে না, অল্প কথায় বুঝতে পারবেন। বাদ সব টিপ দেওয়ান লাগে না, একটা বার টিপ দিলে বোঝা যায় বাকি ভাতগুলা হয়েছে কিনা রে বাবা। আমার নবী কয় মিম্বারি আলা হাউজি, আমার মিম্বর আমার হাউজের উপর। মিম্বরটার নাম হলো মাকামে মাহমুদ। এটা দুনিয়ার কোনো ভৌগোলিক স্থানের নাম নয়, এটা আল্লাহর দেওয়া নবীর উপর একটা উপহার, একটা সীমানা। এটার নাম মাকামে মাহমুদ। এটার মধ্যে আমার নবী থাকবো। সব নবী যেই দিন নাফসি নাফসি বলে কাঁদবো, আমার নবী ওই মিম্বারের মধ্যে সেজদায় বুইড়া উম্মতি উম্মতি বলে কাঁদবো। এ আপুরে, কোন নবীর মুখ দিয়া শুধু সাউন্ড নাই, একমাত্র আমার নবী জবান মুবারক দিয়া শুধু উম্মতি উম্মতি বলে কাঁদবো। এমন একটা সময় হবে হাসরের ময়দান, সেই দিন কেউ কাউকে উপকার করতে পারবে না রে বাবা। সেই দিন কেউ কাউকে এক নজরে দেখতে পারবে না। আদম সফিউল্লাহ দিকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই শুধুমাত্র নাফসি নাফসি বলে কাঁদবে। আর আমার নবী ওই মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়ে
উম্মতি উম্মতি বলে কাঁদবে। ও বন্ধু, আমার নবী আপনার নবী কয় ওই মাকামে মাহমুদটা হলো আমার হাউজের উপরে। এখন প্রশ্ন হলো হুজুর হাউসটা কি? কয় হাউসটা হলো নদী। কই নদীটা কত বড়? কয় 1000 বছর পথের রাস্তা। সুবহানাল্লাহ। ও নবী গো, ওই হাউজের পানিটা কেমন? আমার নবী কয় ওই হাউজের পানিটা হলো দুধের চাইতে সাদা। জায়গায় আরো দেখতে কেমন? কই বরফের চাইতে আরো স্বচ্ছ। আপনার মিম্বরটা যে হাউজের উপরে, ওই হাউজের মধ্যে কোনো ঢেউ আসেনি গো নবী। আমার নবী বলে ঢেউ আছে। আল্লাহ যখন আমার নবীর উপর, আমি নবীর উপরে দরুদ পড়ে, ওই নদীর উপরে ওই যে প্রেমের একটা হাওয়া, ওই হাওয়াটা নদীর মধ্যে লাগলে একটা ঢেউ তৈরি হয়। এবার নবীর প্রশ্ন করে, নবী গো ঢেউটা কেমন? আমার নবী আপনার নবী বলেন এই ঢেউটা হলো, এই ঢেউটা হলো মণিমুক্তার মতো। আমার আল্লাহ ওই হাউজের ঢেউটা বানাইছেন মণিমুক্তা দিয়া। ও নবী গো, ওই নদী যে হাউসটা আল্লাহ আপনারা দান করছেন, ওই হাউসের ডান পাশে বাম পাশে কোনো পার আসেনি। আমার নবী বলে হ্যাঁ পার আছে। ওই পারটা কি দিয়া বানাইছে? আমার নবী আপনার নবী বলেন এই পারটা আমার আল্লাহ কি দিয়া বানাইছে জানোনি? দুনিয়ার জমিনের নদীর পার আল্লাহ মাটি দিয়া বানাই, আর আমার আল্লাহ যে আমার নদীটা দান করছে, এই নদীটার পার আল্লাহ বানাইছে স্বর্ণ মুদ্রা দিয়া। এ বন্ধু, সাহাবীরা নবীর প্রশ্ন করে, নবী গো, নবী গো, ও মায়ের নবী, এই নদীর নিচে কোনো মাটি আসেনি? আমার নবী বলে হ্যাঁ আছে। দুনিয়ার নদীর মাটির মধ্যে দুর্গন্ধ করে, আর আমার আল্লাহ আমার যে নদী দান করছে, এই নদীর নিচে যে মাটিগুলো আছে, এই মাটিগুলো আমার আল্লাহ মেশকে আম্বরের গ্রান দিয়া বানাইছি। ও নবী গো, এই নদীর পানির গুণাগুণ কি? আমার নবী আপনার নবী বলেন এই নদীর পানি এক ফোঁটা পান করলে জিন্দেগি তো আর পানি তৃষ্ণা লাগবে না। আমার নবী বলে উম্মত, এটা হলো মূল নদীর উপরে আমার সেই হাউজ আছে। আমার আল্লাহ এই হাউজের থেকে কয়েকটা ট্যাপ বানাইছে আলাদা। আমার নবী আপনার নবী বলেন আমি নবী যখন মেরাজে গিয়েছি, মেরাজে যাওয়ার সময় দেখেছি একটা ঘর, ওই ঘরের মধ্যে একটা তালা দেখা যায়। জিবরাইল আলাইহিস সালাম কই আল্লাহ এই তালার চাবিটা কই? কই এই তালার চাবি হলো আমার বন্ধু নবীর কাছে। আমার নবী বলেন আমি যখন মেরাজে রওনা দিয়েছি, ওই ঘরের সামনে গেলাম, জিবরাইল আলাইহিস সালামকে বললাম জিবরাইল এত সুন্দর একটা ঘর, এই ঘরের ভিতরে একটু ঢুকতে মনে চাই, চাবি আসেনি। জিবরাইল আলাইহিস সালাম কই নবী গো এই তালার চাবি নাকি আপনার কাছে? এর দ্বারা প্রমাণ হয়ে গেল জিবরাইল জানে না, আমার নবী বাতিনি ভাবে তা জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী তালার সামনে যায় জবান মুবারক রাইকা কি জানো পড়লেন রে বাবা। এখন প্রশ্ন করবেন হুজুর কি পড়ছে? ওয়াজ কইয়া যান কি পড়ছে জানেননি? আমার নবী ওই তালার সামনে যায় পড়ছে বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে কয়টা অক্ষর লাগে? 19টা। জোরে কোন কয়টা রে বাবা? কয় জাহান্নামের ভিতরে 19টা গেট আছে, 19টা দারওয়ান দাঁড়ায় রইছে। যেই ব্যক্তি মহব্বতে প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহর মালা গলার মধ্যে লাগাইবো, আমার আল্লাহ তার জন্য 19টা জাহান্নামের গেট বন্ধ করে দিবে। এই হলো বাবারে আমার। আমার নবী আপনার নবী বলেন আমি যখন ঘরের মধ্যে গেলাম, এবার ঘরের সামনে যাই আমি তাসমিয়া বললাম, বিসমিল্লাহির রহমানির রহিম বললাম, পড়ার সাথে সাথে ঘরটা খুলে গেছে। এবার আমি নবী যাইয়া ঘরের ভিতরে ঢুকলাম, ঢুকার পরে দেখলাম আমার কই ঘরের ভিতরে ঘরটা কত বড় জানোনি? এই দুনিয়ার পৃথিবীটা যত বড়, এই ঘরটা হলো তার চাইতে 70 গুণ বড়। এমন বিশাল বড় একটা ঘর। আমার নবী বলেন দুনিয়ার চাইতে 70 গুণ বড় হলো সেই ঘর। এই ঘরের মধ্যে মাত্র খুঁটি 4টা। এখন প্রশ্ন করবেন তাহিরি হুজুর ছোট্ট একটা প্যান্ডেলের তার টানাইতে যাইয়া, একটা কাপড় টানাইতে যাইয়া খুঁটি লাগাইলো 4টা 5টা, কিন্তু আমার আল্লাহ এত বড় একটা ঘর বানাই
মিয়া দুনিয়ার চাইতে 70 গুণ বড়। এত বড় ঘর বানায় মাত্র কোটি লাগেছে 4টা, এটা কেমনে সম্ভব? এই উত্তর আমি উম্মেদনগর দিয়া যাই, শুইনা যান। একটা ঘরের মধ্যে 4টা কোটি লাগাইছে, আপনি বলতেছেন এটা কেমনে সম্ভব? একবার একটু দলিল টলিল বাদ দিয়া একটা বার শুধু আমার দিকে তাকায় কোন মাথার উপরে আসমান আছে না নাই? খুঁটি লাগাইছে কয়টা? 4টা বলি দূর মাথা মাথা ওয়াজ বুঝতা বুঝতে সামনে বয়ে ফটো ফটো ফটো। ওই খুঁটি নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো। ও গো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছো। আল্লাহু আকবার। এই আসমানের মধ্যে কোনো খুঁটি আছে? আসমানের মধ্যে তাহিরি ওয়াজিরা জানতেন মৌলবী না কইলাম কই দিছি। তোরা কি মনে করছ আমি নির্বাচনে ফেল করছিলাম? যাক বাবা এটা বাদ দে। ও যুবক ভাইয়ের আমার, কি দিয়া ওয়াজ বুঝাইতাম? খুঁটি আসমানের মধ্যে খুঁটি কয়টা? ওই যে সভাপতি কয়েকটা না সুতা কোথায়? এই এত বড় আসমানের মধ্যে কোনো খুঁটি আসেনি। এখন বলবো হুজুর আসমান আল্লাহ কি দেয়া বানাইছে? গতকাল হাদিসটা পড়ছি, একটা আসমান বানাইছে আল্লাহ লোহা দিয়া, আরেকটা আসমান বানাইছে আল্লাহ পাথর দিয়া, আরেকটা আসমান বানাইছে আল্লাহ স্বর্ণ দিয়া, আরেকটা আসমান বানাইছে আল্লাহ রূপা দিয়া, আরেকটা বানাইছে ইয়াকুত পাথর দিয়া। এমন ভাবে আমার আল্লাহ 7টা আসমান 7টা উপাদান দিয়া বানাইছে। এত ভারী আসমান, একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। আল্লাহ বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ রাব্বুল আলামিন আসমানটারে স্তরে স্তরে বানাইছে। এত ভারী একটা আসমান মাথার উপরে ঝুলাইছে, একটা খুঁটিও ব্যবহার করে না। জবান খুলে বলেন তিনি কে? এই আওয়াজে মানি না, জোরে গোনা তিনি কে? আল্লাহ। ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাজিবে, সুপথে চালাও, মাফ করে দাও, সুপথে চালাও, মাফ করে দাও। বলুন আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলুন ক্ষমা করে দাও, মাফ করে দাও। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী যে ঘরে ঢুকছে, এই ঘরের ভিতরে খুঁটি কয়টা? আসমানের মধ্যে কয়টা? একটাও নাই। তাইলে বোঝা গেল আল্লাহ তো 4টা লাগাইছে। আল্লাহ তো খুঁটি ছাড়াও পারে, বাপ মা ছাড়াও সন্তান দিতে পারে। নবীর আব্বার নাম কি? আম্মার নাম কি? আদম আলাইহিস সালাম হওয়ার আগে নবী, আব্দুল্লাহ হওয়ার আগে নবী, আমেনা হওয়ার আগে কোন হাকিকত ডুব দিয়ে দেখ বাপ মা কেডা। যখন আব্দুল্লাহর অস্তিত্ব নাই, আমেনার অস্তিত্ব নাই, আদমের অস্তিত্ব নাই, আরশের অস্তিত্ব নাই, কুরসির অস্তিত্ব নাই, লৌহের অস্তিত্ব নাই, কলমের অস্তিত্ব নাই, ফেরেশতার অস্তিত্ব নাই, পানির অস্তিত্ব নাই, চাঁদের অস্তিত্ব নাই, সূর্যের অস্তিত্ব নাই, জিনের অস্তিত্ব নাই, ফেরেশতার অস্তিত্ব নাই, লৌহের অস্তিত্ব নাই, কলমের অস্তিত্ব নাই, পানির অস্তিত্ব নাই, জিনের অস্তিত্ব নাই, মানুষের অস্তিত্ব নাই। তখন আমার নবী আছে না নাই? আছে। বুঝলো? আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা,
তখন আল্লাহ প্রকাশিতে চায় আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা জোশ মারিলেন এশকের দরিয়ায় রে সময় যায় বড় দরদ নবী মুস্তাফায় বড় দরদ নবী মুস্তাফায় রে সময় যায় বড় দরদ নবী মুস্তাফায় জোরে কোন ঠিক কিনা আল্লাহ মুহাম্মদী নূর হইতে ইয়াকে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া আমার নবী যদি না হইতো কিছুই পয়দা না করিত অন্ধকারে থাকিতে দরায় রে গাট্টিরা গভীর মনোযোগ শরীয়তের মৌলবীরা ভালো কইরা শুনো ওয়াজটা কঠিন ধরে বানাইছি আর সহজ ওয়াজ ধরার দরকার ছিল হাকিকতের ওয়াজ পোলাপান বুঝে কিনা আমি জানি না তাহলে এখন আপনারা বলেন নবী যে ঘরে ঢুকছে ঘরে খুঁটি কয়টা আরো জোরে আঙ্গুল মেলায় ধরেন জোরে কোন কয়টা আসমানের মধ্যে খুঁটি কয়টা ঠিক আছে রে বাজি আবার ওই ঘরের ভিতরে ঢুকার পরে আমার নবী বলেন আমি ঘরে 4টা খুঁটি দেখলাম একটা খুঁটির মধ্যে একটা হা অক্ষর লেখা আরেকটা খুঁটির মধ্যে মিম অক্ষর লেখা আরেকটার মধ্যে মিম আরেকটার মধ্যে মিম একটার মধ্যে হলো আল্লাহ শব্দের হা বিসমিল্লাহর মিম রহমান শব্দের মিম রহিম শব্দের মিম ও বন্ধুরে আমার নবী আপনার নবী বলেন মিম্বারি আলা হাউজি আমার মিম্বরটা আছে আমার হাউজের উপরে এই হাউজ একটা টাঙ্কি টাঙ্কি থেকে আমার আল্লাহ একটা ঘর বানায়া ঘরের মধ্যে 4টা ট্যাপ লাগাইছে ট্যাপটার থেকে একটা থেকে বাইরেতেছে পানির নহর আরেকটা থেকে বাইরেতেছে দুধের নহর আরেকটা থেকে বাইরেতেছে শরাবের নহর আরেকটা থেকে বাইরেতেছে মধুর নহর আমার নবী আপনার নবীকে আল্লাহ এটার উৎপত্তি জায়গা কোথায় টাঙ্কিটা কই আমার আল্লাহ বলে ওই হাউজের সাথে যে এই হাউসটা আমি আল্লাহ আপনাকে দান কইরা দিছি এবার আমার নবী কয় ও আল্লাহ এই 4 রঙের পানি তুমি কার জন্য রাখছো আমার আল্লাহ বলেন বন্ধু গো আপনার উম্মতের ভিতরে যেই উম্মতি প্রতি নেক কাজের আগে একবার বিসমিল্লাহ বইলা কামড়া শুরু করব প্রতি বদ কাজের আগে না নেক কাজের আগে ভাত খাওয়ার আগে না গাঞ্জা খাওয়ার আগে একটু বুঝা ফলাইছেন ভাত খাওয়ার আগে নেক কাজের আগে যারা বিসমিল্লাহ পড়বে আমার আল্লাহ তার জন্য 4 রঙের পানি বানায়া রাখছি মাওলা হাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপী ঢুইবা যাইতাম নি করিমি রহিম নামটি তোমার করিমি রহিম নামটি তোমার আল্লাহু কাদির গুনি আমি পাপী ডুইবা যাইতাম নি জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না এখন প্রশ্ন হলো হুজুর প্রতি নেক কাজের আগে যারা বিসমিল্লাহ পড়বে এই বিসমিল্লাহ কারীদের জন্য আমি আল্লাহ এই 4 রঙের পানি বানায়া রাখছি রে মুল্লাজি খবর লইছনি বিসমিল্লাহতে কয় রঙের পানি সন্ধান জাননি জানবো কেমনে ডলার খায়া কালার ফালাইলা বাপ রে বাপ ক্ষমতা যাইবার লাগে কত টিকেট যে বেচছে ওহনানি সংসদ যায়া কেউ আর ইসলামের কথা কনা হালি জুলাই সনদ লেবুর রইছে 2 মাস 11 দিন গেছে কিতা যে কহের হই যাবে মৌলবীডি ইসলামের শুধু ব্যবহার করে এমন লোক আছে না বাটফারি এখন জাতি বুঝা ফলাইছে আমরা মত পাগল যেতে পারলে কইতাল্লাম বলে মন মত কথা কোন ঠিক না বেটি এ যুবক ভাইরা রাগ করেন না আমার সাথে গুসা কইরেন না আমি তাহিরি সাদারে সাদা বলি কালারে কালা বলি জবানে জিবে কথা কোন ঠিক না বেঠে
মোল্লা হাজি খবর লইছনি বিসমিল্লাহতে কয় রঙের পানি সন্ধান জাননি ওর সময় তাতে রাস্তায় পরে ধরবি যদি তারে চলো মুর্শিদের দরবারে মুর্শিদেরই নামটি ধরো নিজেরই মানুষজন করো বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে বিসমিল্লাহ আসেনি মুসা আলাইহিস সালাম আল্লাহর কে আল্লাহ ফেরাউন নামার জ্বালাইতাছে এর শেষ করে দাও আগমুদে সে ফেরাউন নাই ফেরাউন নাই রে ফেরাউন না রে ফেরাউনের নাতি তো আছে নমরুদ না তাহলে নাতির কোনো ফতি আসেনি হ্যাঁ এজিদ না থাকলে এজিদের নাতি আসেনি এর জ্বালাই তো পুরো ফেসবুক আইসি বাটফান নাম্বার 1 এদেরকে চিনেননি আপনারা এর এক এক সময় বাইরে লুঙ্গি তুলে থাকবো চা বিস্কিট খাইবো এ ভাইরা আমার নবী আপনার নবী বলেন এই যারা নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে তাদের নসিবে 5 রঙের পানি জোরে কোন সুবহানাল্লাহ এখন বলছিলেন প্রতিদিন এক কাজের আগে আউযু বিল্লাহ না বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন ওই বিসমিল্লাহর ফজিলত কত ওই মুসা আলাইহিস সালাম আল্লাহর ডাক দিয়ে কে আল্লাহ ফেরাউনের জ্বালা আর ভাল লাগে না এই ফেরাউন বড় জ্বালাইতেছে মুসা নবীকে আল্লাহ ফেরাউনের ঘরটারে ঝড় তুফান দিয়ে তুমি উড়াইয়া দাও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুস্তাজিবুদ দাওয়া হলো নবীগণ মুস্তাজিবুদ দাওয়া হলো রাসূলগণ নবী রাসূলগণ আল্লাহর কাছে দোয়া করলো লাগে বদদোয়া দিল লাগে এবার মুসা নবী আমার আল্লাহরে ডাক দিয়ে কয় ও আল্লাহ ফেরাউনের জ্বালা ভালো লাগে না তুমি ফেরাউনের বাড়িটা উড়াইয়া দাও এবার আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলা তুফান নামায়া দিল তুফান দিয়ে বাড়িঘর উড়াইব দূরের কথা ফেরাউনের আশেপাশে যারা আছে সব বাড়ি উড়াইয়া লাইছে রাস্তাঘাট উড়াইয়া ফেলাইছে কিন্তু ফেরাউনের ঘরের ভিতরে একটা তুফানের আসর লাগে নাই এবার মুসা নবী তুর পাহাড়ে যাইয়া ডাক দিয়া কই আল্লাহ গো ও আল্লাহ তোমার কইলাম ফেরাউনের বাড়ি ঘর উড়াইয়া দেওয়ার জন্য তুমি তো ফেরাউনের আশেপাশে সব বাড়ি ঘর তুমি উড়াইয়া ফেলাইছো কিন্তু তুমি ফেরাউনের ঘরের মধ্যে কেন আসর লাগাইলা না এবার আল্লাহ ডাক দিয়ে গো মুসা রে আমি আল্লাহ তুফান দিয়া ফেরাউনের বাড়ি ঘর উড়াইয়া ফেলাইতাম একটা মাত্র কারণে উড়াই নাই ফেরাউনের ঘরের দরজার মধ্যে লেখা আছে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেন না কেন তাহলে এই আমার যুবক ভাইরা বিসমিল্লাহর বরকত আছে না নাই প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বেন আমার নবী আপনার নবী বলেন যারা ওযু করার সময় বিসমিল্লাহ পড়ে আমার আল্লাহর ফেরেশতারা ওযু শেষ হওয়ার আগ পর্যন্ত বান্দার গুনাহ মাফ চাইতে থাকে যখন বিসমিল্লাহ করে হাতটা ধৌত করে আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে হাতের গুনাহগুলা জমিনে ফেলে দেয় যখন বিসমিল্লাহ করে মুখের মধ্যে পানি দেয় মুখের গুনাহগুলা পানির সঙ্গে মাটির মধ্যে ফেলে দেয় এই বিসমিল্লাহর মধ্যে আরো অনেক বরকত আছে যেমন একটু বলে দিয়ে যায় হযরত নবীদের মধ্যে একজন নবী যার নাম হলো হযরত ঈসা রুহুল্লাহ ঈসা রুহুল্লাহ একদিন রাস্তা দিয়া যাইতেছে তিনি হঠাৎ করে তাকে দেখলেন আগুনের তাপ দেখা যায় এবার গাড়টা ফিরাইলেন ঘাড় মুবারকটা ফিরে দেখতেছেন ওনার পাশে একটা কবর দেখা যায় এই কবরের ভিতর থেকে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে হযরত ঈসা রুহুল্লাহ বড় চিন্তায় পড়ে গেলেন এ না জানি কবরটা কার রে এই কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলতেছে আমাদের উমেদনগরের বাড়ির পাশে কবর আছে খবর লইয়া দেখেন কবরে গলা পর্যন্ত পানি দিয়া বইরা গেছে আপনার বাবার হাড্ডিগুলা কবরে ভাসতেছে অথচ আমরা খবর নেওয়ার সুযোগ নাই খবর নিয়ে দেখেন আপনার দাদার কবরটা জাহান্নামের আগুন দিয়া দাউ দাউ করে জ্বলতেছে অথচ বাপের কবরে খবর নেওয়ার মতো কোনো তৌফিক আমাদের নাই আপনার নানার কবরে আগুন জ্বলতেছে আমার নানার কবরে আগুন জ্বলতে পারে কিন্তু খবর নেওয়ার কোনো সুযোগ নাই ও বন্ধুরে বন্ধুরে ও বাবা
আলামিন বলেন ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যাকে হুকুম দেই আমি আল্লাহ যার সুযোগ দেই আমি আল্লাহ যার তৌফিক দেই সে মাটির উপরে থাকলেও কবরের খবর জানার ক্ষমতা আমি আল্লাহ তারে দান করি ওয়া মায়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত যারা মরা যারা জিন্দা তারা এক হতে পারে না ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা আমি আল্লাহ যারা ইচ্ছা করি তারে কবরের আযাব দেখার ক্ষমতা দান করি ঈসা রুহুল্লাহ কয় আমি দেখতেছি এই কবরের ভিতরে দাও দাও করে আগুন জ্বলতেছে রে বাবা এই কবরে একদিন তোমাকে যাওয়া লাগবে এই কবরে একদিন আমাকে যাওয়া লাগবে আমার দাদা গেছে কবর থেকে ফিরে কবর থেকে ফিরে আসে নাই আমার নানি গেছে কবর থেকে আর ফিরে আসে নাই আমার বাবা গেছে 6টা বছর হয়ে গেল কবর থেকে ফিরে আসে নাই আমার দাদা চলে গেছে দাদাও ফিরে আসে নাই দাদি চলে গেছে দাদিও কবর থেকে ফিরে আসে নাই আমিও যখন চলে যাব আমার ভাই ফারুক আহমদ ভাই যখন চলে যাবে ইসমাইল নৌমানি ভাই চলে যাবে সাবের শাহ কাদরি চলে যাবে সভাপতি মহোদয় আব্দুল লতিফ হোসেন মেম সাহেব চলে যাবে এমন ভাবে একের পর এক চলে গেলে আর আমাদের খবর কেউ নেবে না 3 দিন পরে আমরা বইলা যাইব আমাদের কবরের পাশে কেউ যাবে না রে বাবা এটাই পৃথিবীর নিয়ম কেউ কারো খবর নেয় না আজকে আমার খবর আছে কালকে আমার খবর আছে পরশুদিন মইরা দেখি আমার খবর কেউ নেবে না আমাদের বড় জনপ্রিয় বক্তা ছিল মাওলানা তুফাজুল হোসেন বৈরবী সাহেব কেউ ওনার বাড়িতে আর দাওয়াত করতে যায় না আমাদের মধ্যে বড় বক্তা ছিল এমন একের পরে আল্লামা হাফেজ এম এ জলিল রাহমাতুল্লাহ আলাইহি কেউ ওনার বাড়িতে আর এখন যায় না গাজী আকবর আলী রেজভী হুজুর ছিলেন কেউ ওনার বাড়িতে যায় না রে বাবা একের পরে এক যখন বাবা ওয়াজ মাহফিলে ওয়াজ করি কত বাড়িতে গেছে এই জন্য বাবা মরে গেলে মানুষ হারায়া যায় আবার মরে গেলে মানুষ আবার জিন্দাও থাকে কোন কাজ করলে হারায়া যায় কোন কাজ করলে জিন্দা থাকে কথা কিন্তু একটাই নাফরমানি কইরা মারা গেলে কেউ তোমার খবর নেবে না কিন্তু আল্লাহর রাজি কইরা চলে যাও বাবা শাহজালালের মতো আপনার খবর নেবে শাহপরানের মতো আপনার খবর নেবে এমন কাজ কইরা যান মারা যাওয়ার পরেও যেন মানুষ আপনার খবর নেই আমাদের সুন্নিয়তের বড় বড় আকাবের গোল একের পর এক যখন তারা চলে গেল তাদের নামটা কিন্তু মনে স্মরণ করে মনে আছে কারণ কি কারণ তারা দুনিয়াতে প্রেম বিলায় গেছে আমার নবীর জন্য তারা আধ্যাত্মিকতার চর্চা করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরও এখনো আমাদের মনে করে তাদের নাম আছে রে বাবা একটা হলো বান্দা আরেকটা হলো বন্ধু আল্লাহর বন্ধু হইয়া কবর যাইতে পারলে কেউ তোমারে ভুলবে না একটা কথা মনে রাখবেন কবরে দুঃখের ভাগ কেউ নেয় না কবরে কষ্টের ভাগ কেউ নিতে পারবে না মরণের কষ্টের ভাগ কেউ নিবে না এই দুনিয়ার মানুষ কষ্টের ভাগ নেয় না সুখের ভাগ নেওয়ার মতো কোনো মানুষের অভাব হয় না এই জন্য আমি বলতেছিলাম ঈসা রুহুল্লাহ বলতেছেন আমি তাকায় দেখতেছি কবরটার ভিতরে এমন ভাবে আযাব হইতেছে দাউ দাউ করে আগুন জ্বলতেছে এবার ঈসা রুহুল্লাহ বলে আমি বড় চিন্তায় পড়ে গেলাম ঘরের ভিতরে গেলাম পেরেশানিতে পড়ে গেলাম কপালটা ঘেমে গেল এবার ইন্দিমিন টাইমে তিনি গোসল করলেন গোসল করে ওযু করলেন ওযু কইরা যখন আবার গুরুস্থানের মধ্যে আসলেন আয়েশা দেখতেছেন যে এই কবরে জাহান্নামের আগুন জ্বলতেছিল ওই কবর এখন ফুলের বাগান হয়ে রয়েছে এই আওয়াজে মানি না গো জোরে জোরে কোন সুবহানাল্লাহ ঈসা রুহুল্লাহ আমার আল্লাহর ডাক দিয়ে কি আল্লাহ একটু আগে আমি দেখা গেছি কবরে এখন দেখতেছি কবরে ফুলের বাগান হয়ে এই ওয়াজটা সিলেট বিভাগে কখনো করি নাই আজকে প্রথম করতেছি এই জন্য আমার যুবক ভাইয়েরা এবার ঈসা রুহুল্লাহ কয় আল্লাহ একটু আগে দেখলাম জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে এখন দেখতেছি কবরে ফুলের বাগান লাগিয়ে রয়েছে কারণটা কি গো আল্লাহ আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো ও আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের
এই যুবক ভাইরা মনোযোগ দিয়া আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি আজরাইল ধরি তখন আমার মনা ভাই করবা আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে শানি জমদূতে ইরানিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের দিন বাকি আমার মরণের ও আল্লাহ মরণের কত দিন বাকি হার হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতের ভাইরে মত হইল পায়ে যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি আমার মরণে কত দিন বাকি ও আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আল্লাহ রাই তৈলে ডরায় রাতি পোহাইলে ডর ভয় সকলে বইলা যা আল্লাহ রাই তৈলে ডরায় রাতি পোহাইলে ডর ভয় সকলে বইলা যায় দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায় দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায় আল্লাহ নাই তো ডরাই রাতে পোহাইলে ডর বয়স বইলা যায় আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা সাধ্য যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা সাধ্য যখন তখন উইরা যাইতে এই তাহিরে বাধ্য সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই আল্লাহ রাই তৈলে ডরায় রাতে পোহাইলে ডর বয়স কলি বইলা যায় আল্লাহ রাই তৈলে ডরায়
রাতে পোগাইলে ডর বয়স খলি বইলা যা হাই রে ঈসা রুহুল্লাহ কয় আল্লাহ যাওয়ার সময় দেখলাম আগুন 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 এই মুহূর্তে যদি উমেদনগর আগুন লাগে ফায়ার সার্ভিস আগুন নিভাইতে আইব কিন্তু কবরের মধ্যে আগুন লাগলে ফায়ার সার্ভিস নিভাইবার কোনো সুযোগ নাই রে নাই 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 এবার ঈসা রুহুল্লাহ কয় আল্লাহ দেখলাম আগুন এখন আগুন কই ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়ে কইছে রে ও ঈসা তুমি জাহান্নামের আগুন দেখছো বটে এই জাহান্নামের আগুন লাগছিল তাও সঠিক আগুন নিভে গেছে তাও সঠিক আগুন নিভছে কেন জানোনি কয় কেন কয় সে যখন মারা যায় কয় মারা যাওয়ার পর থেকে তার কবরে আগুন জ্বলতেছে কিন্তু সবচেয়ে বড় কথা হলো তার কবর তার সে মারা যাওয়ার সময় তার স্ত্রী পেটের মধ্যে একটা সন্তান ছিল এই সন্তানটা পেটের আইগা মারা গেছিল সন্তান মারা যাওয়ার পরে ওই কবরের ভিতরে যখন আস্তে আস্তে সন্তান বড় হলো বড় হওয়ার পর এই সন্তানটাকে তার মা মক্তবের মধ্যে পাঠাইছি মক্তবে পাঠানোর পর তার সন্তানটা বিসমিল্লাহ পড়েছে উস্তাদে তাকে বিসমিল্লাহ বলে সবক দিয়েছে সন্তান বিসমিল্লাহ পড়ার কারণে আমার আল্লাহ তার বাপের কবরে নূরের বাতি জ্বালায়া দিছি আর জোরে জোরে কোন আল্লাহু আকবার এর দ্বারা প্রমাণ হয়ে গেল সন্তান দুনিয়াতে অপকর্ম করলে বাবার কবরে আযাব হয়ে যায় আর সন্তান কব দুনিয়াতে থাইকা বালা কাম করলে তার বাবার কবরে নেকি হইয়া কবরে ঢুকে যায় এই জন্য সন্তান আমার তোমার মা মারা গেছে তোমার বাবা মারা গেছে অন্তত সপ্তাহে একদিন হলো বাবার কবরের পারে দাঁড়ায়া বলবা রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা সবাই বলেন রব্বির রহমহুমা একটা জবান বন্ধ রাখবে না সবাই বলেন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা এমন ভাবে বাবা আমার জন্য দোয়া করবা যার বাবা নাই সে বুঝে বাবা হারাবে তা কত যার মা নাই সে বুঝে মা হারাবে তা কত এই জন্য সন্তান রে বাপের দুনিয়ার পাল্লাই পড়ে ভুললা যাইও না একটু নেক কাজ করো নেক কাজ করে করে বাবার জন্য দোয়া চাও তোমার দোয়াটা কবরের ভিতরে নেকি হয়ে যেতে পারে কি পারে না এই উম্মতনগরের বাবা আমি বলেছি বিসমিল্লাহ এমন একটা উজান এই হযরত নূহ আলাইহিস সালামের নৌকায় যখন আসমানি হাওয়া লাগছে রে বাবা ওই নূহ আলাইহিস সালাম পড়ছিলেন বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা আল্লাহ বলেন তোমার এই তাসবির কারণে আমি আল্লাহ বড় তুফান থেকে নৌকাটার হেফাজত করে দিয়েছি এই জন্য এই বিসমিল্লাহর দরকার আছে না নাই আরো বড় করে বলো আছে না নাই এটা বিসমিল্লাহর ভিতরে আল্লাহ আল্লাহ ধ্বনি আছে না নাই এটা মহব্বত আমার সাথে বলেন আল্লাহ 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 পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা আগাই পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা দুই কদম চুমু খাবো দুই কদম চুমু খাবো চরণ ধুলি মাখিব গাহি পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা লাগায় আল্লাহ আল্লাহ আমার নবী নূরায়ার নবী আমার নবী
হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ 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 একদিন স্বপ্নে দেখলে গোজারে সব গুনাহ জরিয়া গোপরে আমার হব দয়া করে দিও দেখা নিদানের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ আল্লাহ পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ 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 কঠিন সরাইয়ার দিনে কেত রব নবী বিনে দয়া করে তাই কোন নবী হাসরের বেলায় হায় হায় দয়া করে তাই কোন নবী হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ 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 তুমি মেহের বান গো নবী যে তুমি মেহের বান ও নবী যে তুমি মেহের বান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ আমরা সবাই ওদম পাপি তুমি দয়াবালা আমরা সবাই ওদম পাপি তুমি দয়াবান দয়া করে পার করিও দয়া করে পার করিও হাসরের ময়দান ও নবীজি তুমি মেহেরবান তুমি পাঞ্জা তন গো মুর্শিদ তুমি পাঞ্জা তুন ও দয়াল তুমি পাঞ্জা তন আল্লাহ 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 দিলে দেব সোনায় আমার মনে দেব সোনায় আমার পাই যেন দর্শন মুর্শিদ পাহাড়কে পাঞ্জা তন মারহাবা আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে আল্লাহ আল্লাহ আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে ওয়াসি আল কারণে পাগল ছিল মাওলার প্রেমেতে ওয়াসি আল কারণে পাগল ছিল নূর নবীর প্রেমে ওই পাগলের মত পাগল বানামা মারে আল্লাহ মানুষের হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে ওই পাগলের মত পাগল বানামা মারে আল্লাহ
তোমার না দেখলে আমার ঘরে রই না মোহনে গো তুই আমার জীবনের মুর্শিদ তুই আর জীবন আল্লাহ 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 মুর্শিদ কেন বুঝে না গো তরে আমি কত ভালোবাসি মারহাবা দেখা পেরে চলো দেখা পেরে চলো আমার মন কইরাছো উদাসীতারে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার নাইশা দনবো গো মুর্শিদ নাইশা দনবো কি দনাসে কি দন দিয়া রাখিতা আমি তো ও মার মোহন মারহাবা তাই তো আমি দিবানিশি তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের বেকারি তোরে আমি কত ভালোবাসি আমার মুর্শিদ কেন বুঝে না গো তারে আমি কত ভালোবাসি